আসসালামু আলাইকুম। আমি আজকে অঙ্ক সমাধান করব। অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতি বিভাগের পয়ঃবিন্যাসের নিয়মে একটি টেলিফোন সুইচ বোর্ডে প্রতি 5 মিনিটে 6টি কল পাওয়া যায় এবং সম্ভাবনা নির্ণয় করো প্রতি মিনিটে একটি থেকে 3টি কল আসার সম্ভাবনা। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে দেওয়া আছে প্রতি 5 মিনিটে কল পাওয়া যায়, প্রতি 5 মিনিটে কল পাওয়া যায় 6টি। আমাদের প্রশ্ন বলেছে কি প্রতি মিনিটে। এখন প্রতি মিনিটে একটি থেকে 3টি কল পাওয়ার সম্ভাবনা। একটি থেকে 3টি কল পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি এক্স এর মান হচ্ছে কি 1-এর সমান বা 1-এর চেয়ে বেশি বা 3-এর সমান বা 3-এর চেয়ে কম। তাই আমরা এখানে কি সম্ভাবনা অপেক্ষকটি লিখলাম যে পি অফ এক্স সমান 1, পি অফ এক্স সমান কি 2 যোগ পি অফ এক্স সমান 3। দেখো আমাদের মানগুলোর যে চলকের মান ছিল, দেখো প্রতি 5 মিনিটে কি 6টি করে কল পাওয়া যাচ্ছিল, প্রতি 5 মিনিটে 6টি। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কি প্রতি মিনিটে একটি থেকে 3টি। তাহলে প্রতি মিনিটে, তাহলে আমরা নতুন করে কি এখন ল্যামডার মান নির্ণয় করে নিব। ল্যামডার মান মানে হচ্ছে কি প্রতি 5 মিনিটে কল আসছিল কয়টা? 6টা। প্রতি 5 মিনিটে 6টি কল। আর এখন আমাদের প্রশ্নে বলছে কি প্রতি মিনিটে কয়টা কল আসবে। তাহলে দেখো এখানে কি 5 মিনিটের মানে যে মোট সময়টা দেয়া থাকবে সেই সময়টা হরে বসবে, আর যতবার যাবে যতবার আসবে এরকম প্রশ্ন যদি থাকে সেটা লবে যাবে। তাহলে আমাদের 5 মিনিটে তাহলে এটা হচ্ছে সময়, 6টি মানে বার, কতটি এরকম থাকবে সেটা লবে। আর কত মিনিটে বলছে আবার, কারণ এটাও মিনিটে আছে তো এটাও মিনিটটা গুণ। তাহলে আমাদের কি 6কে 1 দিয়ে 5 দিয়ে ভাগ করলে আমাদের মান হয়ে যাচ্ছে কি 5-1-কে 5, আর এখানে 1 থাকছে 5-2-কে 10। ল্যামডার মান পেলাম 1.2। আর আমাদের এক্স চলকের মান আমরা জানি পয়ঃবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে কি ই সমান ল্যামডা, ল্যামডার এক্স চলক আর এক্স চলকের হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা দেখো আমাদের সমাধানের সূত্র, এটা সম্ভাবনা অপেক্ষকের মান পাচ্ছি বা সূত্র পাচ্ছি। আর এখানে প্রতি মিনিটে একটি থেকে 3টি কল পাওয়ার সম্ভাবনাকে আমরা কি এই সাজিয়েছি পি অফ এক্স সমান 1, পি অফ এক্স সমান 2, পি অফ এক্স সমান 3। কারণ প্রশ্নে বলেছে একটি কল আসে এবং 3টি, একটি থেকে 3টি। তাহলে একটিও আসছে, 2টিও আসছে এবং 3টিও আসছে। তাহলে এই জন্য পি অফ এক্স সমান 1, পি অফ এক্স সমান 2, পি অফ এক্স সমান 3। তাহলে আমাদের এখানে কি এক্স এর মানগুলো আমরা পেয়ে গেছি। দেখো সূত্রে এক্স আর ল্যামডার মান ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর আমরা ল্যামডার মানটা যে আমরা এখান থেকে কি বের করে নিলাম এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। মানে প্রতি মিনিটে বলেছে তাই প্রতি মিনিটে রূপান্তর করেছি। আর আমাদের 6 ছিল হচ্ছে কি মোট সময়, মানে 5 মিনিট অন্তর অন্তর যে মান সেটা গড় মান ছিল, সেটা হচ্ছে তখন ল্যামডার মান 6 হতো। এটা আশা করি বুঝতে পেরেছো। আর পি অফ এক্স সমান 1, পি অফ এক্স সমান 1 বসালে আমাদের ল্যামডা ই সমান হচ্ছে কি 1.2, আর মান হচ্ছে আমাদের ল্যামডার মান 1.2, পাওয়ার হচ্ছে কি 1, আর নিচে হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল। এখানে প্লাস ই সূচকের মাইনাস সূত্রের -2, 1.2 ল্যামডার এখানে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ই সূচকের মান হচ্ছে কি 1.2 আর 1.2 এর উপরে কিউব, আর নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি সূত্রে মান বসানোগুলো তো কোনো সমস্যা নয়। ল্যামডার মান 1.2, এক্স এর মান হচ্ছে কি 1, 2, 3, আর ল্যামডার মানগুলো ল্যামডার জায়গায় ল্যামডার মান বসাইছি, আর এটা সূত্রের মাইনাস, এখানেও সূত্রের মাইনাস, এখানেও সূত্রের মাইনাস। তাহলে আমরা ই সূচকের মান নির্ণয় করছি। ই সূচকের মান শিফট লন -1.2
-1.2 এর মান হচ্ছে কি 0.3012, মানে মান পাচ্ছি আমরা এরকম 0.03119, তাই এখানে চতুর্থ ঘরে পঞ্চম ঘরে 9 আছে, তাই চতুর্থ ঘরের সাথে কি 1 যোগ করেছি। তাহলে এই মানটা আমরা আশা করি বুঝতে পারছি। এবং এখানে কি 1.2 হবে, পাওয়ার যখন 1 আর নিচে ফ্যাক্টোরিয়াল 1ই হবে। আর এখানে হচ্ছে তাহলে এই মানটা আমরা তো পেয়ে যাচ্ছি 0.3012, আর এখানে স্কোয়ার, এখানে 2 এর মান 2, তাহলে এখানে হচ্ছে কি 1.2 কে স্কোয়ার, 1.2 কে স্কোয়ার করলে আসছে 1.44। আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। 3 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবা, প্রথমে তোমরা হচ্ছে কি সংখ্যা 3 চাপ দিবা, তারপরে শিফট, তারপরে হচ্ছে লজিক মান, ক্যালকুলেটরে লজিক মান রয়েছে, শিফট তারপরে লজিক মান চাপ দিলেই 3 সংখ্যা 3 আগে তোমাদের তুলতে হবে। প্রথমে তোমাদের সংখ্যা 3 তুলতে হবে। মনে করো যে ক্যালকুলেটরে প্রথমে সংখ্যা 3টা চাপ দিলে এই যে এখানে হচ্ছে শিফটটা চাপ দিবা, তারপরে এই যে লজিক মান চাপ দিবা, তারপরে হচ্ছে কি সমান চিহ্ন চাপ দিবা, 6 বের হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের হয় সেটা দেখাই দিলাম। তাহলে এখান থেকে আশা করি ফ্যাক্টোরিয়াল মান কিভাবে বের হলো বুঝতে পেরেছো। 3.3012 ইন্টু হচ্ছে আমাদের 1.2, কিউবের মান হচ্ছে 1.728। তাহলে আমরা এখান থেকে একবারে ক্যালকুলেশন করে ভাগ করে দিব। 0.3012 ইন্টু 1.2, 0.3614, এখানে 44 আছে, আর 1 দিয়ে ভাগ করে দিচ্ছে একবারে। তাহলে এখানে আমরা এখানে যে মানটা রয়েছে 0.344 দিয়ে গুণ করে একবারে 2 দিয়ে ভাগ করে যে মান পাচ্ছি, এখানে মান পাচ্ছি 2.69, পরবর্তীতে 3012 ইন্টু 1.728, 2 দিয়ে 6 দিয়ে যদি আমরা ভাগ করি আমরা মান পাচ্ছি 0.0867, চতুর্থ পঞ্চম ঘরে 4 রয়েছে। তাহলে এখানে আমাদের যোগ করে মান পাচ্ছি 0.3614 যোগ হচ্ছে 2.2169 প্লাস 0.0867, তাহলে আমাদের মান বের হচ্ছে 0.6650। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে গেল। 0 না লিখলেও চলে। আমাদের ক্লাস চলমান রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং এর 3য় তলায়। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে 01939731700 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে @ইকোনমিক্স 540, এটা আমাদের ইউটিউব চ্যানেল। এটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।